ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের দুই সহকর্মী আশিক মাহমুদ এবং আখলাকুস সাফা। আমরা শুরুতেই আশিক মাহমুদের কাছে যেতে চাই। আশিক, আপনি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন জায়গায় আছেন এবং সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি বলছেন? লোপা এই মুহূর্তে টিএসসিতে রয়েছি, রাজু ভাস্কর্যের সামনে। আর সেখানের অবস্থা সকাল থেকেই আমরা যেমনটি দেখছি থমথমে অবস্থা বিরাজ করছে। আর আপনি জানেন গতকাল দিনভর ছাত্রলীগের সাথে কোটা সংস্কার আন্দোলন যারা করছেন তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে বলা যায়, আহত হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী। সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত তারপর থেকে রাতেও আমরা দেখেছি বিভিন্ন হলে হলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে আমরা ঢাকা মেডিকেল থেকে যেমনটি তথ্য গতকালই পেয়েছি যে কয়েকশো শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে, অনেকের অবস্থাই বেশ গুরুতর। তারপর থেকেই আসলে আমরা দেখতে পাচ্ছি যে টিএসসি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, কারণ এই জায়গাটিতে দুই পক্ষেরই পাল্টাপাল্টি কর্মসূচি রয়েছে। অর্থাৎ কোটা সংস্কারের পক্ষে যারা আন্দোলন করছে তাদের পক্ষ থেকে গতকালকের যে মারামারি হামলা তার প্রতিবাদে তারা একটি প্রতিবাদ সমাবেশ ডেকেছে এবং তাদের যে দাবিগুলো ছিল কোটা সংস্কার, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং এই যে কালকে যে ঘটনা ঘটেছে, রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই হামলার প্রতিবাদেও তারা কর্মসূচি দিয়েছে এবং একই জায়গায় একই সময়ে ছাত্রলীগের পক্ষ থেকেও প্রতিবাদ কর্মসূচি দেওয়া হয়েছে। যে কারণে আসলে এই টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। আমরা সকাল থেকেই বিভিন্ন হলের বা মধুর ক্যান্টিন সহ আশপাশের সব জায়গায় ঘুরেছি, যদিও শিক্ষার্থীদের তেমন কোনো উপস্থিতি বা আনাগোনা বা কোনো ধরনের মহড়া আমরা এখন পর্যন্ত দেখিনি। তারপরেও আসলে ধারণা করা হচ্ছে হয়তো আর কিছুক্ষণ পরে শিক্ষার্থীদের যেহেতু কর্মসূচি রয়েছে তারা নিশ্চয়ই টিএসসিতে এসে জড়ো হতে চাইবে, তখন যদি আসলে কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়। আশিক, আপনাকে ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী আখলাকুস সাফাকেও আমরা দেখতে পাচ্ছি, তার কাছে এবার যেতে চাই। সাফা, আশিক মাহমুদ যেমনটি জানাচ্ছিলেন যে টিএসসি এলাকায় এক থমথমে অবস্থা বিরাজ করছে, কোনো শিক্ষার্থীকে আমরা দেখিনি। আপনি কোথায় আছেন এবং সেখানকার অবস্থা কি দেখছেন? লোপা, আমি কিন্তু পুরো ক্যাম্পাসটা ঘুরেছি এবং ক্যাম্পাসের যে হলগুলো আছে সেই হলগুলোর সামনের যে জায়গাগুলো সেগুলোতে গিয়েছি এবং বিশেষ করে গতকাল যেসব জায়গার থেকে সবচেয়ে বেশি সংঘর্ষগুলো হয়েছিল সেই সব জায়গায় কিন্তু আমি ঘুরলাম। আশিক যেমনটা বলছিলেন, পুরো ক্যাম্পাসের বাস্তবতাটাই কিন্তু এখন এমন থমথমে। অর্থাৎ থমথমে বলতে কীরকম, পুরো ক্যাম্পাস ঘুরে কোনো শিক্ষার্থী কিন্তু দেখা যাচ্ছে না, না ছাত্রলীগ অথবা না কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে তাদের কাউকেই কিন্তু দেখা যাচ্ছে না। ক্যাম্পাসের অন্যান্য যারা স্টাফরা থাকেন তাদেরকেই দেখা গেছে। এছাড়া শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলনটি চলছে এখনও, সেই আন্দোলনের বেশ একটি মিছিল কিছুক্ষণ পরপর ক্যাম্পাস প্রদক্ষিণ করছে, কিন্তু এছাড়া কিন্তু শিক্ষার্থীদের একেবারেই দেখাটা নেই। তাহলে তারা কোথায় আছে? আমি যেটা খবর নিয়েছি সেটা হচ্ছে যে তারা সবাই হলে হলে আছে এবং কোটার সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে তারা আমাদেরকে যেটি জানালো সেটি হচ্ছে যে যার হলে কিন্তু গতকাল রাতে তারা থাকতে পারেনি। তারা সবচেয়ে বেশি সংখ্যায় যেখানে আছে সেখানটাতেই তারা অবস্থান নিয়েছে, অথবা যেসব হলে ছাত্রলীগ একেবারেই নিয়ন্ত্রণ নিয়েছে সেই সব হলগুলোতে তারা আর যেতে পারেনি। তারা অন্যান্য হলগুলোতে বিচ্ছিন্নভাবেই কিন্তু সেই সব জায়গায় তারা অবস্থান করছে এবং প্রস্তুতি নিচ্ছে তারা যে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে রাজু ভাস্কর্যে বিকেল ৩টায় সেটাতে আসার জন্য। একটা বিষয় লক্ষ্য করবেন লোপা, গতকাল এবং আজকের মধ্যে একটা পার্থক্যের জায়গা আছে, সেটা হচ্ছে একই রাজু ভাস্কর্যে গতকাল প্রথমে কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছিল তাদের সমাবেশ ছিল এবং তাদের সমাবেশটা শেষে ছাত্রলীগের সমাবেশ হওয়ার কথা, এর মাঝখানেই কিন্তু সংঘর্ষটা ঘটে যায়। আর আজ ঠিক এর উল্টো, ছাত্রলীগ সমাবেশ ডেকেছে ১:৩০টায় এবং শিক্ষার্থীদের সমাবেশ আছে ৩টায়। সব কিছু মিলিয়ে পরিস্থিতি কিন্তু আজও কোন দিকে যাচ্ছে এখনো বলা যাচ্ছে না, তবে প্রস্তুতি রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো ক্যাম্পাস জুড়ে আমরা দেখতে পেয়েছি। সাফা, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।